আচ্ছা ঠিক আছে আমরা যাই তাইলে। হ্যাঁ সিগারেট লাগবেই। খাবার পানি সরে লেগে যায়, বেশি করিয়া পানি এনে আচ্ছা আর চা খাওয়াইয়েন একটু বেশি করিয়া, সিগারেট খাওয়াইয়েন গোটা বস্তায়, আর পারলে তন্দুর উঠিয়ে নেন গোটা সেরে, আর ভাজি ভুজি লাগবে না। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। ময়লার ভিতরে শুয়ে থাকা এই অন্ধ চাচার কথা মনে আছে কার কার? আজও গিয়েছিলাম তার কাছে তার আবদার শোনার জন্য। দেখলাম দিনের বেলাতেও সেই আগের মতোই লম্বা টানটান হয়ে শুয়ে আছেন। কোলাহল এই ব্যস্ত শহরে সবাই সবার কাজে ব্যস্ত, আর এই ব্যস্ত শহরের দুই পাশে ব্যস্ত রাস্তা এবং উপরেও ব্যস্ত রাস্তা, তার নিচেই আমাদের এই বৃদ্ধ অন্ধ চাচার জীবনযাপন। আমরা যখনই এই দিক থেকে যাই অথবা তার আশেপাশ থেকে যাই, আমরা চেষ্টা করি তার সাথে একবার হলেও দেখা করে যাওয়ার জন্য, তার মিষ্টি মধুর আবদারগুলো শোনার জন্য। আচ্ছা, আপনারও কি এরকম কোনো চাচা আছে যিনি আপনার অপেক্ষায় বসে থাকেন? আপনি আসার সাথে সাথেই আপনার কাছে কিছু আবদার করেন, যদিও তাদের আবদারগুলো কোটি টাকার নয়। চলুন আজ আমরা আবারও চাচার আবদারগুলো শুনে আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। চাচা কেমন আছেন? আছি তো ভালো। ভালো আছেন বাবা? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, কি অবস্থা আপনার? অবস্থা তো ভালো। শরীর ভালো? হ্যাঁ, সকাল হইতে খাওয়া দাওয়া করছেন? খাওয়া দাওয়া তো মোটামুটি খারাপ হয় নাই, যদি পারেন একটু বেশি করে খাবার পানি এনবেন, খাবার পানি সরে লেগে যায়, খাবার পানি শরীর হয়ে যায়? বেশি করিয়া পানি এনবেন, আচ্ছা আর চা খাওয়াইয়েন একটু বেশি করিয়া, হ্যাঁ, আর সিগারেট খাওয়াইয়েন। চা কি বোতলে করে আনবো? হ্যাঁ, সিগারেট খাওয়াইয়েন গোটা বস্তায়, এত মেয়াদান নেন, আর পারলে তন্দুর উঠিয়ে নেন গোটা সেরে। তন্দুর রুটি? হ্যাঁ, আর ভাজি ভুজি লাগবে না। আচ্ছা, ইয়া না খাইলে হয় না? আনালে পরোটা নেন, আর কলা পাইলে কলাই নেন গোটা দিন। আচ্ছা, ইয়া না হইলে হয় না? সিগারেটটা বাদ দিলে হয় না? না হ্যাঁ, সিগারেট খেয়ে অসুস্থ হয়ে যেতেছেন না বেশি? না, কি বলেন? আচ্ছা ঠিক আছে, নিয়ে আসবো না। হ্যাঁ ঠিক আছে, নামাজের পরে। আচ্ছা, বোতল লাগবে না লন, আমি বোতল কিনা বোতলে পানি লয়ে মনে সমস্যা নেই। হ্যাঁ, শুনলেন তো চাচার আবদারগুলো? আবদারগুলো কি আসলে অনেক বড় ছিল না খুবই ছোট ছিল? প্রথমে হয়তো একটু চিন্তায় ছিলাম এই দুপুরবেলা আসলেই কি তন্দুর রুটি পাবো কি পাবো না, কিন্তু রাস্তায় বের না হতেই দেখলাম একটা হোটেলে তন্দুর রুটির পাশেই কারিগর সুন্দর করে বসেছিলেন তন্দুর রুটি বানাবার জন্য। গরুর মাংস দিয়ে দেন একটা। ভাবলাম রুটি যখন নিলাম তার জন্য একটু গরুর মাংসও নিয়ে যাই। আসলেই তিনি খাবে কি খাবে না তা তো আমরা জানি না, তবে ভাবলাম একটু ভালো কিছুই তার জন্য নিয়ে যাই। জনকল্যাণমূলক ভিডিও বানাই ভাই, আমরা ফুড রিভিউ করি না ভাই। বড় 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 চ্যানেলের নাম কে এম রিয়াজ ভাইয়া, KMREAZ। চা আছে? পানি আছে? পানি পানি আছে না? এমনি বোতল নাই, মিনারেল নাই? বোতল পানি পাবেন ওই জায়গা না পাইতে পারেন। তো মিনারেল কি চলে না? চলে না?
আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম সালাম। বাবা, এই যে বাবা, হুম, এটা বলেন আগে, এটা কি কন তো? খাবার পানি। খাবার পানি? আরে উল্টা ঘুরেন কে, খালি এদিক ঘুরেন। হ্যাঁ, এই তো সুন্দর হয়েছে এবার। এটা কি কন তো? একটু ধরে দেখেন দি, এটা কি? এটা হ্যাঁ চা। চা ছাড়া জীবন বাঁচে না, হ্যাঁ? নাকি? আচ্ছা, আর এটা হইলো গিয়া কি দেখেন তো? রুটি। রুটি? মনটা ভরছে? হ্যাঁ খুশি? হ্যাঁ, সিগারেট দেন। সিগারেট তো আনতে মনে নাই। দেন, গোটা ছেড়ে দেন। আজকে না আইলে হইব না? না একটা দিতে মু সর্বোচ্চ। না, হ্যাঁ সিগারেট কয়টা লাগবো? দেন, চারটে দেন। রুটি কি হুদাহুদি খাইবেন? কে হুদা রুটি খাইবেন? এটা দেখেন তো কি? চা রাখেন পরে। এটা দেখেন তো কি? এটা লাগবে না, না এটা লাগবে না, এটা আপনি খান। এটা গরুর গোস্ত? না। আমি খাওয়াই দিই আপনারে। আপনি সমস্যা নেই, না আপনার না না না, আমরা এই চা দিয়ে খেতে ভালো হবে। আপনি তো দেখেন না, এটা চারটে আনছি। না, আপনি খান ওইটা। আপনার আমি খাওয়াই দিই। আচ্ছা, পরে খাবো অনেক। পরে খাইবেন? হ্যাঁ। শিওর? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, তাহলে রাখিয়ে পেলাম। কই রাখবো? দুইটা রুটি আর দুইটা আলাদা করে রাখবো? না রুটি যে এমনই খাবো। রুটি এখন চারটে রুটি খাই দেবেন? হ্যাঁ, আপনারা কোনদিন সকালে কি খাইছেন? সকালে খাইছি যা হচ্ছে দেন। এই লন এই তরকারি গুস্ত, এই খালি তরকারি গরুর মাংস। হ্যাঁ, তাই খাইলেন না? পরে খাইবেন? হ্যাঁ, আচ্ছা, রুটি রেখে দিবেন না, না রুটি আরও লাগবো? না চারটে রুটি না লাগবে না। চলবো? আচ্ছা ঠিক আছে, আমরা যাই তাইলে। হ্যাঁ, সিগারেট দেন। সিগারেট লাগবেই। হ্যাঁ, এটা দেখেন তো। আনছি, সমস্যা নাই। তাই আমরা গেলাম, খাওয়া দাওয়া করেন। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। আসলে এই কাজগুলোর ভিতরে অন্যরকম একটা শান্তি পাওয়া যায়, মনের প্রশান্তি মিলে, যার কারণে আমরা বারবার এই কাজগুলো করতে উৎসাহিত হই, আবারও ফিরে যাই। তো আপনারাও এই কাজগুলো করতে পারেন, হয়তো এই মানুষগুলোর ভালোবাসায় আপনাদের অন্তরটাও পবিত্র হয়ে যাবে, আপনাদের অন্তরের ময়লাগুলোও দূর হয়ে যাবে। আসুন সবাই মিলে এই মানুষগুলোর পাশে দাঁড়াই। আল্লাহ হাফেজ।